ইন্নাল হামদুলিল্লাহ, সকল প্রশংসা হয় আল্লাহর। সময় তো মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান রব্বুল আলামিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আপনারা দেখতেছেন মুমিন মুসলমান ইসলামিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আমি সঙ্গে আছি মোহাম্মদ সারোয়ার হোসেন। আমাদের এখানে কিশোরগঞ্জ করিমগঞ্জ থেকে এক বোনকে নিয়ে আসা হয়েছে। উনি মাজনুন, জিনগ্রস্ত। ওনার পরিবারের বক্তব্য মতে এই জিনগুলা যখন গায়ে হাজির হয়, তারা বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে রোগী এবং রোগীর পরিবারকে, রোগীকে কষ্ট দেওয়া হয় এবং কখনো এমন অচেতন অবস্থায় রাখে যে এই অবস্থায় একজন স্বাভাবিক মানুষ স্থির থাকতে পারে না এবং বেহুশ অবস্থা। ইভেন রোগীকে যদি তার আত্মীয় স্বজন বা পরিবারের লোকজন কোনো যারা এই জিন তাড়ানোর কাজ করে এই সমস্ত ভাইদের কাছে নিয়ে যেতে চায়, তখন তারা বিভিন্ন রকম ভয়ভীতি হুমকি প্রদর্শন করে। তো আজকে এই রোগীটাকে আমাদের এখানে নিয়ে আসা হয়েছে পঞ্চগড় এলাকাতে। আমরা এই মুহূর্তে তাকে আটক করে রাখছি রোগীর গায়ে এবং তার কাছে আমরা জবানবন্দি নেব ইনশাআল্লাহ। তো সে যদি সন্তুষ্টিজনক উত্তর দিতে পারে আমরা তার সঙ্গে এহসান করব, কিন্তু সে যদি সন্তুষ্টজনক উত্তর দিতে না পারে আমরা তার প্রতি চরম এবং কঠিন পদক্ষেপ নিব। হাই, দিক তাকাও, বলো তোমার নাম কি? ইবাত। এখানে কি রুগীর এখানে কি বলো? ভাল লাগছে। জোরে বলো। ভাল লাগছে। কি হিসাবে ভাল লাগছে? বউ। বউ? রুগীর না বিয়ে হয়েছে? এই লোকটা কি? চিনি না। রুগীর কি হয়? চিনি না। হাই, ভালো করে বল, কি হয়? চিনি না। চিনামু? চিনাই দিমু আমি? চিনাই দেই? না। দেই? না। দেই? দিব? বিসমিল্লাহ, আল্লাহ, তার গলায় চাপ শুরু হয়ে যায়। আমি দিব? বল, কে উনি? কে? বল উনি কে? বল, বল উনি কে? বল, বল কে উনি? কে এই লোকটা? কে? বল, বল। তোর কান্না আজকে আমি এগুলো দিয়ে আমার মন বলবে না। বল, কি হয়? বল, কলজা মশাই দেবো কিন্তু। বল। জামাই। হ্যাঁ, জামাই। কেন বললি চিনি না? হ্যাঁ, একটু আগে কেন বলছো চিনোস না? চিনোস না? উনি কে চিনোস না? কি এই রুগীর কি হয়? জামাই। তো রুগীর জামাই আছে, তো তুই কোন জামাই? উকিল জামাই? হ্যাঁ, কি জামাই তাইলে? তুই কে তাইলে? উনি যদি রুগীর জামাই হয়, জামাই বলতে স্বামী, তো তুই কে তাইলে? হ্যাঁ, কথা ক, দেরি করলে খবর আছে। বল, কি তুই কে তাইলে? আমিও স্বামী। হ্যাঁ, জোরে ক। আমিও স্বামী। তুমিও স্বামী? হ্যাঁ, কি স্বামী? একটা লোকের কয়টা স্বামী থাকে? একটা মহিলার কয়টা স্বামী থাকে? একই টাইম জোনের মধ্যে উনি সংসার করতেছে, তুই নিজেকে স্বামী দাবি করতেছস। তুই রুগীরা ভালোবাসিস কি হিসাবে? বউ হিসাবে। এই বউয়ের জন্য জীবন দিতে পারবি? শিওর? আজকে এটাই প্রমাণ করবে ইনশাল্লাহ জীবন দিয়ে। ঠিক আছে না? ঠিক আছে। তো জীবন দিলে কেমন কষ্ট লাগে জানোস তো? এইরকম। বিসমিল্লাহির রহমানির রহিম বল। ইয়া রাব্বুল আলামিন, তোর কলিজা আল্লাহ। বউয়ের জন্য যদি এইটুকু স্যাক্রিফাইস করতে নাই পারস ভালোবাসার মানুষের জন্য, তাহলে হইব? কেমন লাগতেছে? বল, কেমন লাগে? ইয়া রাব্বুল আলামিন, সে যতটুকু কষ্ট পাচ্ছে তার চেয়ে যেন আরো 20 গুণ বেশি কষ্ট হয়। আমিন। কি হস? বল, কি হস? কিছু না। তুই কি হস এই রুগীর? কিছু না। একটু আগে না জামাই কইলি? আল্লাহ, কি হস রুগী তুই? কিছু না। একটু আগে কি কইছস? এই বেটা, একটু আগে কি কইছস? বল, একটু আগে কি বলছস? স্বামী। এখন কি? কিছু লাগে না। কে? সম্পর্ক বদলে গেল একটি পলকে? হ্যাঁ, চোখের পলকে সম্পর্ক বদলে গেল। তোর কি হয়? এই রুগীটা কি হয় তোর? কিছু না। তুই না একটু আগে বললি ভালোবাসা হয়? সম্পর্ক বদলে গেছে মাইরের ঠেলায়। বল তাহলে কেন ডিস্টার্ব করছস? কোন জায়গা থেকে ডিস্টার্ব করছস?
চালু বল। এই বালিকলার থেকে নজর ছিলাম, বালিখোলায় কি রুগী গেছিল? পরে পরে দেখছি, হ্যাঁ দেখার পর পরে আরেকদিন গেছে স্বামীর সাথে, পরে দুষছি। তাই এখন রুগীটাকে ধরে কি তুই আনন্দিত? হ্যাঁ, আনন্দ দুঃখ পরিণত হয়ে যাক। হ্যাঁ বল বল, রুগীকে ধরে কি তুই আনন্দিত? কি হ্যাঁ, কি কি বক্তব্য দিছিলি রুগীদেরকে? কি কি বলে ভয় দেখাইছিলি বল বল, কি কি বইলা বইলা ভয় দেখাইছিস বল। আচ্ছা, এখানে আরো কিছু লোক আছে, আমরা শুধু পায়ের দৃশ্যগুলো নিচ্ছি। বসেন, আপনি বসেন। বল, বালুখোলা কোন জায়গায়? এটা বালিগুলো হচ্ছে এই ঘোরার একটা জায়গা, ঘোরার একটা জায়গা, মানে ঘোরার মতো একটা জায়গা। আচ্ছা আচ্ছা, আব্দুল হামিদ সাহেব এলাকা ওনার ওইদিকে। আচ্ছা, ওইখানে ওনারা বেড়াইতে গেছে, তুমি ওইখান থেকে নজর করছো, তারপর ধরছো। এতে তোমার কি উপকার হয়েছে? কিছুই হইছে না। তা তুমি সাধারণ মানুষকে কেন কষ্ট দিলা বল? তুমি হিন্দু ধর্ম অবলম্বী না মুসলিম? মুসলিম। নামাজ কালাম পড়ে তোমাদের গোষ্ঠীর মধ্যে কেউ? পরে তুমি পড়ো রেগুলার? নামাজ থেকে কি শিক্ষা নিছো? আরেকজনের বউরে যা ধরতে হবে, এই শিক্ষা? না। তাহলে কি শিক্ষা নিছো নামাজ থেকে? যেই নামাজ কাউকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে না, ওটা কোনো নামাজ? তা তুই কি নামাজ পড়ছিস এতদিন? তো ওই নামাজ তো তোর খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে না, ওইটা কি নামাজ হয়েছে? বুঝছস তো? কোনটা দিন কোনটা রাত বুঝস? কোনটা সাদা কোনটা কালো বুঝস? হ্যাঁ, বুঝি। কোনটা ডাইন হাত কোনটা বাম হাত বুঝস? তো সবই তো বুঝস, তো সব বুঝিয়ে না বুঝার মতো কাজ করছস কে? বল, এখন তোর কি শাস্তি দেওয়া উচিত তুই ক? বল, হাই বল, তোর কি শাস্তি দেওয়া উচিত? সাইডা দিন, তুই যে অন্যায়টা করছস, তোর কি শাস্তি দেওয়া উচিত বল? সাইডা দিন, আর করতাম না, এতদিন করলি কেন? আর করতাম না। এতদিন কি তোর ওরা সতর্ক করে নাই? না। করে নাই সতর্ক? জান্নাত জাহান্নামের বই, সব বই দেখানো হয়েছে, মাপ চাওয়া হয়েছে। বলছে যতই মাপ, 2 ঘন্টা পরে রুগীরে নিয়ে যাবো, তোর মাপে পরে মাপ করে দিমুনে। এই কথা বলছস? রুগীরা মাইরালামু। কেন বলছস? তুই রুগীরা মারে ফেলতে চাইছস? পারবি তুই মারতে? না। তো তুই যেটা পারবি না ওটা কইছস কে? গলার ভিতরে মায়ের, পেটের ভিতরে মায়ের, হাই বল, শ্বাসকষ্ট, মার এখন। সবাই আমি সামনে আছি, মার দেখি কত পারস। সবাই কান্না করছে, মার বেটা মার। কষ্ট দিচ্ছে। করতাম না। পারবি না তো বড় বড় কথা কইছস কে? তোমরা কয় ভাই বোন ব্যক্তি জীবনে? হ্যাঁ, হ্যাঁ, কয় ভাই বোন তোমরা? 2 ভাই 1 বোন। তোমার বোনেরা যদি কেউ ডিস্টার্ব করে তোমার কেমন লাগবে? খারাপ লাগে। তুমি যে আরেকজনের বোনেরা ডিস্টার্ব করতেছো তাদের কেমন লাগে? খারাপ লাগে। তোমার বোনেরা যদি কেউ ডিস্টার্ব করে তুমি দেখো, তুমি ওই ছেলেরে কি করবা? মারাম। মারাম। তা আমি এখন তোমায় মারাম, কেমন হবে? না। হ্যাঁ, তোমার বোনেরা কেউ ডিস্টার্ব করলে তুমি তারে মারাম, তা আমি তোমারে কি করবো? হারাম সাজা দেবো তোমারে আমি? বলো, তোমার সঙ্গে কি বিচার করা উচিত তুমি বলো? মনে করো আজকে আমি জিনের রুগী, জিন, তুমি কবিরাজ, তুমি কি বিচার করবা? তোমার রায় কি বলো? সাইডা দেন। সাজা দেওয়া। তোমার বোনেরা কেউ ডিস্টার্ব করলে তুমি তার সাজা দিবা? আমি তো ওইরকম লোক না, আমি তো তুমি তো মুখ দিয়া কম মারাম, আমি কামে করি মারাম। এখন বলো, আজকের দিনে আল্লাহ পাক ছাড়া তোমাকে এখান থেকে বাঁচানোর মতো কেউ আছে? না। আজকে তোমাকে এখান থেকে সুপারিশ করে নিয়ে যাওয়ার মতো কেউ আছে যে একে ছাড়ে দেন আর ডিস্টার্ব করবে না? সুপারিশকারী আছে কেউ? না। তো তোমার এখানে যে আমি ছেড়ে দিব, কার সুপারিশে ছাড়বো? তুমি যে বাকি জিন্দেগিতে অন্য কারো ক্ষতি করবা না, কিংবা আরো কারো মা বোনের ডিস্টার্ব করবা না, তার কোনো নিশ্চয়তা আছে? আছে? আছে। কে কে আছে? আমি। তোর তো অপরাধী, তোর আবার কিসের নিশ্চয়তা? তোর পক্ষে কোনো ভালো লোক আছে সুপারিশকারী? তাহলে তুই এখান থেকে জামিন পাবি কেমনে? জামিন পাওয়ার তো উপায় নেই। বল, আরো হুমকি দিছস কি? বড় বড় কথা বলছস, পৃথিবীর কেউ তোকে ছাড়াইতে পারবে না। উল্টে গেলেও আমি যাবো না, মরে গেল পরে এমনি দূরে রাখবো। আর আল্লাহ রসুলকে নিয়ে কি বলছস? কিচ্ছু না।
কি বলছে? বলতে জাহান্নামে বই পাস না তো বই পাই না, জামু জাহান্নামে যাবো, সমস্যা নেই। জাহান্নামে যাওয়াটাই তোর উচিত নাকি? জাহান্নামের জন্য প্রস্তুত হ। জিনাগারি হুজুর প্রস্তুত হ। এই একজন সাধারণ মানুষকে অকারণে বিনা কারণে কষ্ট দেওয়ার অপরাধে, এবং কষ্ট তাদের দিছ, তারপর তোমার মধ্যে কোনো অনুশোচনা বা অনুতপ্ত বোধ কাজ করে না। অর্থাৎ তুমি যে বেহায়া, লজ্জা শরম যে তোমার নাই, তুমি এটাও জানো না। তো তোমার মতো এই নরকের কিচেরে দুনিয়াতে রেখে কোনো লাভ আছে? তুমি বাইসে থাকলে আরো অন্যান্য মানুষের ক্ষতি করবা। আজকে অমুকের বউ, কি নাম আপনার? নূর মোহাম্মদ নাসির। নাসিরের বউরে আজকে ক্ষতি করছো, কালকে বাসিরের বউরে যা ক্ষতি করবা, ঠিক না? ঠিক কিনা? তাহলে তোমার তো এই ক্ষতি করার সুযোগ আমার দেওয়া উচিত না? উচিত। তোমাকে কি করা উচিত বলো? হ্যাঁ, তো মরার জন্য প্রস্তুত হ। হিসাব কর, জীবনে কত নেক কাজ করছস, কত গুনাহগার কাজ করছস, বল। হিসাব কর, হিসাব করে এখন হিসাব কর যে তুই কি হবে ভাগ্যে। তুই যে এই যে দুনিয়াতে মানুষের কষ্ট দিস, একটা মানুষের জানলা খোলা থাকলেও সেদিকে তাকানোর জায়েজ না। তাকালে এটাও একটা পর্দার খেলাপ, এটা একটা অপরাধ। আর তুই তো জানলা দিয়ে তাকাস নাই, তুই একদম ইন্টারনালি মানুষের ক্ষতি করতেছস। এই যে এতগুলা লোক আছে, বল দেখি এখানে কি কেউ আছে তোর পক্ষে? বা সারা পৃথিবীর কোনো লোক তোর পক্ষে থাকবে? তুই যে কাজগুলো করছস ঠিক করছস? তাহলে বল, তোকে যদি এখন আমরা মারি, আমাদের কি গুনাহ হবে? তো সবই তো না না না, হ্যাঁ হ্যাঁ, ইয়েস নো, এগুলাই কইতাছস। সব বুঝার পরও কেন ক্ষতি করলি? কুরআন শরীফ মাথায় লয়ে গেছে, যাইতাছে কি আল্লাহর কসম আরেকবার আইলে মাইরা লেবেন, এরকম কয়েকবার কসম করছে আল্লাহ। কুরআন শরীফ মনে করছস, সকল রকম সুযোগ বন্ধ করে দিচ্ছস তোর বাঁচার মতো। এখন এখান থেকে একটাই উপায় তোর বাঁচার, ওই রোগীর স্বামীর যদি পাও ধরে মাপ চাইতে পারস, বাপ দায় দিয়া, এবং সে যদি বলে যে হ্যাঁ ঠিক আছে একটা সুযোগ দেন, তবে এখান থেকে বাঁচতে পারবি। আমার পক্ষ থেকে তোকে ছাড়ে দেওয়ার কোনো আমার ইচ্ছা নাই। রোগীর স্বামীরা বাপ কবি না দুলাভাই কবি না কি কবি, কয়া মাপ টাপ যদি নিতে পারস নিয়ে, উনি যদি এখন দয়াশীলতার নীতি অবলম্বন করে তোকে সাময়িক ছাড় দেয়, হয়তো এখান থেকে বাঁচতে পারবি, নইলে বাঁচার কোনো সুযোগ নাই। মাপ চাবি ওনার কাছে? হ্যাঁ, জীবন দিয়ে দিবি, তা মাপ চাবি না? তো হয়েছে। মরার পূর্বে কোনো শেষ ইচ্ছা আছে? তওবা পাঠ করবি? মানে যা অন্যায় করছিস ওইটাই ঠিক ছিল, তোর সিদ্ধান্তে তুই অটল। তুই কি বুঝতেছস আমি কি কইতেছি? দেখি আরেকটু তোরে বোঝার ব্যবস্থা করি, তাইলে বুঝবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বুঝতেছস এখন? তুই যা কাজ করছিস ঠিক করছিস? অনুতপ্ত তুই? একটু আগে কেন অনুতপ্ত হইলি না? হুজুর আসসালামু আলাইকুম, এদিকে আসেন। এটা তো একটা জিন, কি করা উচিত? আরে শিওর একটু কষ্ট দাও দেখি। আরে তুমি তো পারো, দুষ্টজনকে কিভাবে দাও জোরে। দেখছস, ইমান ঠিক থাকলে বাচ্চা দিয়েও কাজ হয়। যাও তো, যাই হোক, এখন মরার পূর্বে তোমার কোনো কিছু খাওয়া টাওয়া বা কোনো শেষ বক্তব্য আছে, ইচ্ছা আছে, দাবি আছে? হ্যাঁ, মারা যাবে এইভাবে না? ঠিক আছে, মরার জন্য প্রস্তুত হও। পৃথিবীর নিঃশ্বাসটা দম ভরে নাও। রাত্রেবেলা এই যে শুনেন একটা কথা কই, কিছু মনে করেন না। যত বদনাম মানে সকালবেলা ওইটা তো আমি সব মানে বাংসুর করে ফেলাইতাম, এমন প্যাঁচ লাগাই দিস। একটু শুনেন একটা কথা কই। আমার দেখতে আমার ওয়াইফের সব কইতাস, আমার ওয়াইফের প্রতি অন্যায় করছে, জুলুম করছে। আরেকজনের নাম কইতেছে, আমার ভাই মা বোন প্যাঁচ লাগাই দেয়, প্যাঁচ লাগাই দিয়ে সকালবেলা ওইটা তো সব বাংসুর করা শুরু। আমার ওয়াইফের অন্যায় কে লেগে করলো। আচ্ছা ঠিক আছে, শোনো, আমি এখন তোমাকে বলি তোমার ফলাফল। একজন সাধারণ মানুষকে কষ্ট দেওয়ার অপরাধে বিনা কারণে অকারণে, সূরা বুরুজের 10 নম্বর আয়াতে যেটা আল্লাহ বলছে যে নিশ্চয় যারা মুমিন নরনারীকে অকারণে কষ্ট দেয়, কষ্ট দেওয়ার পর তওবা পাঠ করে না, তাদের জন্য জাহান্নামের যন্ত্রণাদায়ক আযাবের কথা বর্ণনা করছে আল্লাহ, এবং উত্তপ্ত আগুনের কথা, সাজার কথা বর্ণনা করছে। আমরা এই আয়াতকে রেফারেন্স হিসাবে গ্রহণ করে তোমাকে এখন মেরে ফেলবো। তোমার কোনো শেষ বক্তব্য আছে? এইভাবে মরতে চাও? কোনো আফসোস নাই? ঠিক আছে, রেডি হও।
সম্মানিত দেশবাসী ভাই বোনেরা, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদের এই লাইভ স্ট্রিম প্রোগ্রামটি দেখতেছেন, সকলে দোয়া করবেন আল্লাহ পাক যেন এই বোনটাকে স্বাভাবিক জীবনে আনার সুযোগ দান করে, এবং এই জালিম জিন এই রোগীর সঙ্গে যে কয়েকজন আছে কিংবা আশেপাশে যারা আছে, যে বা যারাই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই রোগীর ক্ষতির সঙ্গে জড়িত আছে, এই জিনগুলাকে পবিত্র কোরআনের শক্তিতে আমি হত্যা করতে চাই। আসলে আমি চাইলেই তো হবে না, এটা আল্লাহরও কবুল করতে হবে। আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ যেন আমাকে এখানে সফলতা দান করে, সেই সঙ্গে এই রোগীর সঙ্গে যত জালিম জিন আছে মারা যায় এবং রোগী স্বাভাবিক জীবনে ফিরে আসে। তো আসলে ইউটিউব, ফেসবুকের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনের কারণে আমরা কিছু গাইডলাইনের কারণে, কমিউনিটি গাইডলাইনের কারণে আমরা এই দৃশ্যটা দেখাবো না জবাই দেওয়ার। তবে আপনারা হয়তো নয়েজ শুনতে পাবেন। সকলে দোয়া করবেন আল্লাহ যেন আমাকেও সফলতা দান করে, এই বোনটাকেও সুস্থতার নিয়ামত দান করে, কারণ গায়ের জোরে কোনো কিছু হয় না, সবকিছুর মালিক আল্লাহ। তো ঠিক আছে, তোর আর কোনো ইচ্ছা আছে তওবা পাঠ করবি মরার পূর্বে? শিওর? তওবা মানে কি বুঝছ তো? কি ক দেখি। আর তোর সঠিক নামটা কি? ইবাদ না? ঠিক আছে ইবাদ, তুমি চলে যাও নিচে। ডাউন করে দেন, ক্যামেরা ডাউন। কি করতে হবে জানান তো? পাশে যান গাড়ি। জি, তার টিকিট আমরা ধরাই দিচ্ছি। সকলে দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে স্বাভাবিক জীবনে নিয়ে আসে। টিস্যু দেন, টিস্যু দেন হুজুর। চালু করেন মুকুশ। কিশোরগঞ্জের লোক তো যাইবাম। ঠিক আছেন? কি নাম আপনার? মুখোশটা খুললেন কেন? হ্যাঁ, মুখোশ দেন। আপনাদের কি মুখোশ কি দেয় না নাকি? আচ্ছা, আলহামদুলিল্লাহ, সুমা আলহামদুলিল্লাহ। আপনারা সকলেই জানেন হেরে যাবে শয়তান, জিতে যাবে কোরআন, এই স্লোগানে আমরা বিশ্বাসী। সিদ্ধম। তো আমরা তাকে কতল করছি। কি নাম আপনার? বাবার নাম কি? মোহাম্মদ বকুল মিয়া। আপনি এখানে কখন আসছেন বলতে পারেন? কখন? সকালে। আচ্ছা, একটু আগে আপনি আমার সাথে কি কি কথা বলছেন এটা কি বলতে পারেন? না। বলতে পারেন না? কি কোন? আপনি না বললেন আপনার নাম জানি, কি যেন বললেন? কি নাম আপনার? তাহলে ইবাদ কেন বলছেন? আমি কইছি না তো। কেটা কইছে? যে আমার কত সাক্ষী আছে এখানে উপস্থিত, কত সাক্ষী আছে, এই মিনিমাম 20 জন লোক হবে। উনি বলছেন না অন্য নাম। আচ্ছা, আপনি বিসমিল্লাহ বলে চোখ দুটো বন্ধ করেন, বলেন হে আল্লাহ। তাহলে চোখ ফাঁক করতেছেন কেন? হে আল্লাহ, আমার অন্তর্দৃষ্টি উন্মোচিত করে দিন। যে সমস্ত জালিম জিনেরা আমাকে বিরক্ত করেছে তাদের বর্তমান পরিস্থিতি আমার চোখের সামনে তুলে ধরুন। আমিন। বিসমিল্লাহ। চোখ বন্ধ অবস্থায় দেখার চেষ্টা করেন তো কি দেখতে পাচ্ছেন। কোনো কিছু অপ্রীতিকর দেখলে ভয় পাবেন না, ভয় না পেয়ে আমাকে বলবেন। দেখেন, আল্লাহর প্রতি সাহস রেখে দেখেন। হ্যাঁ, জোরে বলেন। যা দেখ। শুয়ে রয়েছে না? স্পষ্ট তো দেখতে পাচ্ছেন নাকি বানিয়ে বানিয়ে বলতেছেন? না। জিজ্ঞান তো আপনি কি দেখতেছো? কি অবস্থায় শুয়ে আছে? আরামের ঘুম দিতেছে তো? রক্ত আছে গলার মধ্যে। রক্ত আছে? জি। একে আগে দেখছেন কখনো? দেখছি। কোথায় দেখছেন? আমরা বাসায় দেখছিলাম। আপনার বাসায় দেখছিলেন? জি। আপনার সঙ্গে কখনো ও কথা বলছিল? না। বিরক্ত করছিল? সে এখন যে মারা গেছে এতে কি আপনি খুশি না দুঃখ পাইছেন? খুশি। তাহলে আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। তার চেহারা সুরত কেমন, উঁচা লম্বা কেমন, আকৃতি কেমন? অনেক উঁচা। হ্যাঁ।
কালো হ্যাঁ, অদ্ভুত দেখতে। সে আপনাকে এতদিন বিরক্ত করছিল, জি তার মৃত্যুতে আপনি খুশি? জি বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই যে আল্লাহ আপনাকে এই জালিমটা থেকে রক্ষা করলো, আমার মাধ্যমে হোক বা কারো মাধ্যমেই হোক, এতে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বরূপ আজীবন আল্লাহর ইবাদত করবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। নামাজ কালাম এগুলো গ্যাপ করবেন না, ওকে? আর অনেক সময় হয়তো জিনগত কারণে স্বামীর সঙ্গে ভুল বেয়াদবি করতে পারেন, ক্ষমা চেয়ে নেবেন। হ্যাঁ, যা দেখতেছেন সত্য দেখতেছেন তো? জি শিওর? শিওর। চোখ খোলেন, একটু হাঁটাহাঁটি করেন তো। ঠিক আছে, শরীর হাত পা সব ঠিক আছে তো? আচ্ছা, সময় তো ওকে, বসেন। দেশবাসী ভাই বোনেরা, আপনারা সকলে ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে ভালো রাখে। আপনারা সকলেই জানেন যে জিন যত শক্তিশালী হোক না কেন, জাদুকর হোক না কেন, আপনি যদি পরিপূর্ণ ঈমান নিয়ে আল্লাহর পরিপূর্ণ কালামের মাধ্যমে এগুলা থেকে আল্লাহর কাছে পানা চান, অবশ্যই আল্লাহ আপনাকে সহায়তা করবে। তো আমাদের প্রোগ্রামটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং এই বোনটার জন্য দোয়া করবেন, ওনার পরিবারের জন্য দোয়া করবেন। আমাদের ইউটিউব, ফেসবুক, আমাদের চ্যানেল ভেরিফাইড দেখে আপনারা যোগাযোগ করবেন। ইদানিং একদল চক্র আছে যাদের কাজ হচ্ছে অনলাইনে মানুষকে হয়রানি করা, আমার পরিচয় দিয়ে সাধারণ জনগণের কাছে চিকিৎসা করবে, বাড়িতে যাবে, হ্যাঁ, বাড়িতে গিয়ে আপনার চিকিৎসা করে দেবে, এই কথা বলে টাকা টুকা দাবি করতেছে। এরকম কেউ যদি আমার পরিচয় দিয়ে ভিডিও কলও দেয়, ওরা এআই প্রযুক্তি ব্যবহার করে এই কাজগুলো করতেছে, তাহলে সঙ্গে সঙ্গে তাদের ব্লক করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কে কোথা থেকে দেখতেছেন জানাবেন। প্রোগ্রামটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।